চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক ও হত্যা চেষ্টা মামলার আসামি ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য গঠিত বোর্ড বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। ওই ভবনে উপাচার্য, 2 উপ উপাচার্য ছাড়াও প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা এবং অভিযুক্ত শিক্ষক উপস্থিত ছিলেন। এক পর্যায়ে উপাচার্যের কক্ষে ঢুকে হট্টগোল শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা সেখানে ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য গঠিত বোর্ড বাতিলের দাবি জানান। শিক্ষার্থীদের দাবি, মুখে পদোন্নতি বোর্ড থেকে কুশলের নাম প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত বছরের 26 নভেম্বর হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চৌধুরী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলার শিকার হন। সেদিন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী জনগোষ্ঠীর উপর গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুশল। ওই ঘটনার পর 8 ডিসেম্বর চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে 164 জনের নামে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। মামলার 20 নম্বর আসামি শিক্ষক কুশল বরণ চক্রবর্তী। জুলাইয়ের সরাসরি বিরোধিতাকারী এবং ইসকন সদস্য যে বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তার নামে মামলাও আছে, সেই কুশল বরণে আজকে প্রমোশন বোর্ড বসানো হয়েছে। সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছিলাম। কুশল বরণ, রন্টুদা সহ চিহ্নিত যারা অভিযুক্ত ফেসিবাদে দূষর ছিল, তারা এখন থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত, তারা ক্যাম্পাসে আসবেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার তার নামটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন বিরোধী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।